যতবার বানিয়েছি ততবারই যেন শর্ট পড়েছে। বারবার খাওয়ার পরও যেন মন ভরে না। একদম নরম তুলতুলে ২ দিন যদি রেখে দেওয়া হয়, তাও এগুলো কোনোভাবে শক্ত হয় না। উপকরণও খুব বেশি দরকার হয় না। এরকম একটা রেসিপি বানিয়ে রাখলে খাওয়ানোর আর টেনশন থাকবে না। সবাই দেখবেন একা, একা নিজেরাই নিয়ে খাবে। এতটা ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সামান্য একটু সুজি দিয়ে একদম হালকা ফুলকা একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। 1 কাপ সুজি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু সুজি একদম পাউডার হয়ে যাবে না, তবে গোটা গোটা ভাবটা থাকবে না। ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর রেস্টে রাখতে হবে না। তো এবারে গুঁড়ো করা সুজিটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর গুঁড়ো না করলে একটু সুজিটা ভিজিয়ে রাখতে হবে। বড় চামচের 2 চামচ নিয়ে নিচ্ছি টক দই। 2 চামচ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে ময়দা বা আটাও নিতে পারেন। লবণ নিয়েছি হাফ চা চামচ। 1 চামচ চিনি, মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, 1 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। এক কাপ জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একটু ঘন মনে হচ্ছে, তো আরো হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা না অনেক বেশি পাতলা হবে না অনেক বেশি ঘন হবে। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন মিশ্রণটা ঠিক এরকম রয়েছে। এখানে 1 কাপ সুজির জন্য আমার জল লেগেছে 2 কাপের থেকে একটু কম। একদম সামান্য বেকিং সোডা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সোডা দেওয়ার পর দেখবেন ব্যাটার একটু হালকা হয়ে যাবে, মানে একটু ফুলে ফুলে আসবে। তো এখানে ব্যাটারটা একদম রেডি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেল কিন্তু সেরকম দরকার হবে না, তো আমি একদম সামান্য একটু তেল একটু টিস্যুর মধ্যে নিয়ে শুধুমাত্র ফ্রাইং প্যানটা মুছে নেব, যেন একটু তেল তেলে ভাব থাকে। এবারে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। এই হাতার পেছনটা দিয়ে হালকা হাতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আবার এই সময় অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আবার কি ছড়ানো যাবে না, এটা উঠে উঠে আসবে। উপরের দিকটাতে একদম সামান্য একটু আমি বাটার ছড়িয়ে দিচ্ছি। দেখবেন এটা আপনিতেই সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে আসবে। তো একটু নেড়ে ছেড়ে এই দিকের পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি। এক একটা হতে দেখবেন একদমই সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে একটা একটা রেডি হয়ে যাবে। আমি এখানে অল্প অল্প করে বাটার দিচ্ছি, চাইলে আপনারা একটু সাদা তেল অথবা ঘিও নিতে পারেন। যতবার বানাবেন ততবার কিন্তু এভাবে করে হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
বেশ কয়েকটা ভেজে সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। এবারে এখানে একটা জিনিস দেখাচ্ছি। দেখবেন এটা কিন্তু আমাদের প্রায় অনেক সময় অনেকেরই হয়ে থাকে। যখন আমরা ঠিক এরকম ভাবে ব্যাটারটা ছড়াতে যাব, তখন নিচের দিক থেকে এরকম ভাবে উঠে আসে। এই দেখুন, ঠিক যখন এরকম হবে গ্যাসের আঁচটা বন্ধ করে ঠিক এরকম একটু জলের ছিটে দেবেন। দিয়ে ভালো করে একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। যখন অতিরিক্ত প্যানটা গরম হয়ে যাবে তখন এরকম হবে। এবারে আঁচ বন্ধ করে জলের ছিটে দিয়ে মুছে তারপরে ব্যাটার দিতে হবে। এই দেখুন কত সহজে কিন্তু এটা সুন্দরভাবে ছড়ানো হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন প্যানে কোনো রকমের তেল বা জল না থাকে। ভালোভাবে মুছে নিতে হবে। যখন এই ব্যাটার দেওয়া হয়ে যাবে গ্যাসের আঁচ ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে একটু বাটার দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি। ঠিক এরকম কয়েকটা জিনিস ফলো করলে দেখবেন সুন্দরভাবে এগুলো ছড়ানোও যাবে, উঠেও আসবে। তো মোটামুটি এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর যখন দেখবেন এগুলো বানাবেন তখন যেন মনে হবে একটু শক্ত রয়েছে। যত সময় যাবে এগুলো এতটা নরম হয়ে যায়। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম তুলোর মতো নরম হয়ে যাবে। এইভাবে করে বানিয়ে রেখে দিন। ২ দিন যদিও রাখা থাকে না তাও কোনোভাবে এগুলো শক্ত হবে না। এত সুন্দর হয় তাছাড়া খেতে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কি দারুণ লাগছে। মনে হবে যে এখানে সামান্য একটু সুজি দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে। রোজ রোজ একই রকমের খাবার খেতে না ভালো লাগলে একটু ভিন্নভাবে বানিয়ে দেখতে পারেন। এইগুলো দেখবেন খেতে এত ভালো লাগবে, আমার তো মনে হয় বানাতে বানাতে এগুলো খাওয়া হয়ে যায়। এরকম ভাবে বানিয়ে যে কোনো কিছুর সাথে খেতে পারেন, সাইডে একটু তরকারিও রাখতে পারেন। তাছাড়া যে কোনো চাটনি বা আচার বা যে কোনো একটু সস দিয়েও খেতে দারুণ লাগবে। দেখুন কতটা সফট নরম হয়েছে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। মুখে দিয়ে একটু নেড়ে-চেড়ে নিলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।